দীর্ঘ ২৮ দিন পর দ্বিতীয়বার আবার রাহিলকে বাসায় আনলাম। প্রথমবার ৭০ দিন ছিল, তারপর ২৮ দিন। এই ১৩ মাস বয়সে ৪ মাস ৮ দিন হাসপাতালের বেডের মধ্যে ৪ বার কার্ডিও অ্যারেস্ট, ৪ বার নিউমোনিয়া, ৩ বার ব্লাড ইনফেকশন, ডায়রিয়া, ৩টা সার্জারি, আর সাথে ৩ মাস ফুসফুস এবং পেট থেকে হাই ফ্লুইড, ১২ বার ব্লাড এবং ৩ বার প্লাটিলেট দেওয়া, ১২ বার পিক লাইন স্ল্যাশ সেন্টার লাইন বারবার করা, আর অগণিত সুইয়ের ব্যথা সহ্য করা। সব শেষে আল্লাহর রহমতে ৪.৫ কেজি ওজন নিয়ে তাকে সুস্থ করে বাসায় আনলাম। যখন ডায়রিয়া ভালো হয়, ফুসফুস এবং এবডোমিন থেকে ফ্লুইড আসা বন্ধ হয়, তখন ডাক্তার ছুটি দিয়ে দেয়। কিন্তু ছুটি দেওয়ার সময় এবডোমিন ওর কোলো ব্যাগ আর পাইপ সহ ছুটি দেয়, যদি কোনো ফ্লুইড থেকে থাকে যেন বের হতে পারে তার জন্য। ডাক্তার ছুটি দিলেও ম্যানেজমেন্ট থেকে ছাড়পত্র দেওয়া হয় না। চিঠি লিখে সেখানে সময় নিচে স্বাক্ষর করে ২ দিনের দিন হাতে পায়। তার কারণ দ্বিতীয়বার আমাদের বিল আসে ১১ লক্ষ রুপি, যা বরাবরই আমাদের পক্ষে পরিশোধ অসম্ভব ছিল। যেহেতু আমাদের আগের বিল পেন্ডিংয়ে ছিল, তাই দ্বিতীয় বিলের সময় কত ডেকে অপমান, লাঞ্ছনা করা হয়েছে তার হিসেব নাই। রাহিলের বাবাকে মেসেজে বাটপার চিটার আর আমাকে ডেকে ডেকে বলতো, আমরা প্রমিস করছি এইবার ফুল পেমেন্ট করার কথা বলছি, কিন্তু মাত্র ৪.৫ লক্ষ দিছি, বাকিটা কখন পরিশোধ করব। যখন বললাম আমাদের কাছে দেওয়ার মতো আর নাই, তখন বলল, আমরা যদি সত্যি মা বাবা হয় তাহলে ভিক্ষা করে হলে টাকা জোগাড় করতাম। বাচ্চা মনে হয় আমাদের না হলে যেমনে হোক ব্যবস্থা করতাম। আমরা মনে হয় গুরুত্ব দিচ্ছি না, না হলে মানুষকে বলি না। তখন তাদের সামনে কান্না করে দিছি, তখন আর কিছু বলতে পারলাম না। কিন্তু তাদের কি করে বোঝায়? গত ৭ মাস ধরে আমরা ভিক্ষা চাইতেছি। বাচ্চাকে একা রেখে গিয়ে তাদের কাছে বসে থেকে আপমান হতাম। রমজান মাস, জুম্মার দিন রাত, আপনাদের দোয়ায় রাখবেন রাহিলকে। রাহিলের জন্য আপনার জাকাত, সদাকা, অনুদান প্রদান করতে পারেন। আপনার জাকাত বা অনুদান পাঠানোর মাধ্যমে